হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ একটু অন্যরকমভাবে বানাবো আলু মেটের চচ্চড়ি। মুরগির মেটে চচ্চড়ি বানানোর জন্য মেটেগুলোকে আমি প্রথমে খুব ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি লেবুর রস দিয়ে হলুদ নুন দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। এবার 1 চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেব 1 চা চামচ নুন, আর সবশেষে আমি সর্ষের তেল 2-3 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা মিনিট 15 জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে আগে সমস্ত মিশ্রণগুলো দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। মেটে আমরা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এবার আমি একটু আলু ভেজে নিচ্ছি। ছোট ছোট করে ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটাতে একটু ঝালটা বেশি হয়, সেই জন্য আমি শুকনো লঙ্কাও ইউজ করেছি। একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি মূল রান্নায় চলে যাব। কড়াতে আবারও একটু তেল দিয়ে আমি প্রথমে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম মশলা ফোড়ন ইউজ করেছি। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে, পেঁয়াজটাকে এবার ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হবে। তারপরে বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ফোড়নের জন্য আমি 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমি আগেই বলেছি যে এই তরকারিটা একটু ঝাল হয়, সেজন্য পাকা লঙ্কাই আমি ইউজ করছি। এরপর একটু নুন দিয়ে দিয়েছি। নুন দিলে পেঁয়াজটা চট করে ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটা আমি একসাথে বেটে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজতে সময় লাগে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। সেজন্য আগে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো দিতে হবে। আর আমি বলেছি আগেই এই রান্নাটা একটু রিচ হবে, তাই টমেটোর সঙ্গে আর একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজ আর টমেটো বাটাটাকে দিয়ে আর একটু ভেজে নিতে হবে। আদা রসুন টমেটোর পেস্টটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1/2 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলু ভাজার সময় আগেই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাই এখন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে কালারটা ভালো হয়। মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটা ভালো হয়। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি ম্যারিনেট করা মেটেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখছেন জলটা প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি ম্যারিনেট করা মেটেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি এটা চচ্চড়ি, তাই মেটেটা খুব বড় রাখা যাবে না, জন্য ছোট ছোট করেই কেটেছি। মেটেটা মোটামুটি মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে। মেটের জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এরপরে আমি কষে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। যদি মনে হয় যে আলুটা ঠিকমতো সেদ্ধ হয়নি, তাহলে সেক্ষেত্রে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবেন। আমিও কিছুক্ষণের জন্য এটা একটু চাপা দিয়ে রাখবো। ভালো করে আগে ঘেটে নিচ্ছি, নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি গরম মশলার গুঁড়ো ইউজ না করতে চান, সেক্ষেত্রে চিকেন মশলাও দিতে পারেন। এরপরে ওপর থেকে আমি আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দিলে যে কোনো মাংস রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়, ফ্লেভারটাও ভালো আসে। মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। এরপরে ওপর থেকে আমি আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, এতে স্বাদটা আরও বেড়ে যায়। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। গরম ভাত, রুটিতে এটা খেতে খুব ভালো লাগবে। তবে এটা কিন্তু একদম মাখো মাখো হবে। এবং আমাকে লিখে জানান কেমন হলো। আরও কোনো সাজেশন থাকলে জানান। ধন্যবাদ।